2 রাত 1 দিন এবং 1 বিকেল এর মাঝখানেই ফিজিক্স ফার্স্ট পেপারের মতো বিশাল একটা সিলেবাসের আমাদের প্রিপারেশন নিতে হবে। তো কিভাবে প্রিপারেশন নিব, আমাদের রুটিনটা কিরকম হবে, এই জন্য এই ভিডিওটা, যেটা তোমাদের অলরেডি প্রতিটা এক্সামের আগে আমি করতেছি। প্রতিটা এক্সামের আগে আসলাম, এরপরে আমার রুটিনটা কিরকম হবে, অ্যাপ্রোচটা কিরকম হবে, কোন স্টাইলে পড়বো, কিভাবে পড়বো, প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে সেমভাবে আজকে কথাবার্তা বলবো। হোপফুলি তোমাদের আইসিটি এক্সাম, যেটা অনেকের ভালো হয়েছে শুনছি, হচ্ছে অনেক তাত্ত্বিক প্রশ্ন নাকি আসছে, সমাজ টাইপের প্রশ্ন আসছে। সো আইসিটি হোপফুলি বেশিরভাগ সবার যেটা আছে একটা অ্যাভারেজ এক্সাম গেছে ভালো। এখন ফোকাস দেওয়া হচ্ছে ফিজিক্সের জন্য। তোমাদের সায়েন্সের সাবজেক্ট শুরু হয়ে গেছে, বিসমিল্লাহ বলে এখন যা আছে সব হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্সটা পার হয়ে যাও একবার, তারপরে এগুলো মোটামুটি অনেক টাইম পাবা। ওকে, আমরা শুরু করি। দেখো, তোমাদের 2 রাত 1 দিন এবং 1 বিকেল, আজকে যেই টাইমে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে খুবই আগে দিচ্ছি, আজকে 2টার মধ্যে তোমরা পেয়ে যাবা, এখন 1:45 বাজে। তো এরপরেই তোমরা একটা ঘুম দিয়ে 3টা থেকে 3:30 বা 4টার মধ্যে স্টার্ট করবা, যেন অ্যাটলিস্ট 3 ঘন্টা পাও সন্ধ্যার আগে পড়ার জন্য। তো আমরা হচ্ছে এই জায়গা থেকে শুরু করবো, এবং বলে রাখি যে তোমাদেরকে আমি বলছিলাম না যে আইসিটির মাঝখানে ফিজিক্স পড়তে। তো আইসিটির মাঝখানে তুমি যখন আইসিটির মাঝখানে ফিজিক্স পড়ছো, যেটা পড়ো নাই তুমি স্টার্ট করবা সেইখান থেকে। আমি একটা ইউজুয়াল সিকোয়েন্সে যাব, ধরে নিব যে তুমি কিছুই পড়ো নাই, সেই হিসেবে কি পড়তে হবে। আর যদি তুমি পড়ে থাকো এর মধ্যে কোনো একটা অধ্যায়, সেটা স্কিপ দিয়ে পরেরটায় চলে যাবা। এই হচ্ছে এখানে মেইন কথা। এবং আজকে আমরা যখন পড়বো, আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে, অবশ্যই অলওয়েজ আমি বলি তুমি কয়েকটা অধ্যায়ের খুব ভালো প্রিপারেশন নাও, কিন্তু ছাইরা যায়ও না কিছু, ঠিক আছে? যেরকম আমাকে যদি বলা হয় যে আমি কোন 5টা বা 6টা অধ্যায়ের খুব ভালো প্রিপারেশন নিব, প্রথমে হচ্ছে 2, 3, 4, 5, এগুলো আমি একটাও মিস দিব না, কারণ এইটা থেকে মোটামুটি প্রশ্ন আসে এগুলা থেকে। এরপরে দেখা যায় কি 10, 8, 7, 6 এগুলা থেকে ওভারঅল হচ্ছে একটা একটা করে প্রশ্ন আসতে পারে, 8, 9 মিক্স করে দেয় মাঝে মধ্যে। সো 10 থেকে আসার একটা চান্স অনেক থাকে, 7 থেকে আসার অনেক একটা চান্স থাকে, ঠিক আছে? তাহলে মেইন হচ্ছে যে তোমরা অনেকে যেটা করবা, অনেকে হয়তো 5টা বা 6টা পড়ে যাবা, বা 7টার মতো পড়ে যেতে পারবা, এর বেশি পড়বা না। হিসাবে চ্যাপ্টার কিন্তু সিকিউ থেকে আসার মতো 9টা, 10টা না, কিন্তু ভৌত জগৎ থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? ভৌত জগৎ থেকে সিকিউ আসে না, বাট সূত্র পড়ে যাবে, এমসিকিউতে আসে ওটা। কিন্তু ওভারঅল তোমাকে হচ্ছে এই 4টা থেকে একটা মোটামুটি বলা যায় 4টার মতো পাবাই। মিক্সও করতে পারে, 4, 5 মিক্স করে দিতে পারে, 2টাও হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে। বাট এই যে 10 বলো, 7 বলো, 8 বলো, 8এর সাথে মাঝে মধ্যে 9টা মিক্স করে। সো এইভাবে তোমাকে আসলে পড়তে হবে। আর 2টা চেষ্টা করবা যে 9টার মধ্যেই নিয়ম যেন 6টা তুমি পড়ে যেতে পারো, তাহলে মোটামুটি 5টা সিকিউ কমন পাবা, ঠিক আছে? এই মধ্যে যে কোনোগুলো একটা করে পড়লেই হয়ে যাবে আর কি, যে কোনো 2টা সিলেক্ট করলে। আমার ক্ষেত্রে হইলে আমি 7 আর 8টা চুজ করতাম, 2টা যদি আমাকে এক্সট্রা পড়তে বলা হতো, এখান থেকে মোটামুটি চলে আসতো, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এবং তোমাদের যে অ্যানালাইসিস গুলো আছে, তোমাদের আমি আইসিটি অ্যানালাইসিস দিছিলাম, অনেকে বলছো ভাই অ্যারে পড়ি নাই। দেখো, অ্যারে কিন্তু তোমাদের 4 স্টার টপিকের মধ্যে অ্যানালাইসিস দিছিলাম, অ্যারে থেকে যেটা আসছে। প্রথমে অ্যালগোরিদম, এরপরেই দেখবে অ্যারে ছিল, অ্যারে থেকে কিন্তু আসছে। সো অনেকে যেটা করো না, যে অ্যানালাইসিস গুলো করো না, অ্যানালাইসিস টেলিগ্রাম যেটা আছে ওইখানে অলরেডি দিয়ে দিব, ভিডিও বানানোর আগেই টেলিগ্রামে যাই আর কি, ঠিক আছে? আর যখন ভিডিও আসবে এই চ্যানেলেই আসবে, সো চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, যেন হচ্ছে মিস না করো। অনেকে হচ্ছে দেখা যায় অনেক দিন পরে দেখা যায় যে কালকে সকালে এসে করবা যে ভাই অ্যানালাইসিস হয়ে গেল, ওকে? সেই জন্য বললাম আর কি, নাথিং এলস। এবার কথা হচ্ছে যে আমরা আসলে স্টার্ট করব কি থেকে। সহজ কথা হচ্ছে, যেহেতু আমি বললাম 2, 3, 4, 5 আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা থেকে আমি আগে স্টার্ট করতেছি। এখন বিকাল থেকে সন্ধ্যা যেটা আজকে চেষ্টা করবা হচ্ছে, আজকে তুমি ভেক্টরটা শেষ করার, ইজি জিনিস স্টার্ট করবো যেন আমরা খুব ফাস্ট শেষ করতে পারি। এখন পড়ার অ্যাপ্রোচ কি হবে ভাই, আমার এখন পড়ার অ্যাপ্রোচ কি হবে এটা একটু তোমাদের বলে রাখি। পড়ার অ্যাপ্রোচ হবে, প্রথমটা যেগুলো আমাদের যে সিকিউ বেসড আছে বা যে টাইপগুলো আছে, সেই টাইপগুলো থেকে সর্বোচ্চ 2টা বা 3টা আমি করব, যেন হচ্ছে আমার এক একটা অধ্যায়ে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এর বেশি সময় না যায়। তুমি এর মাঝখানে এই যে টাইমটা আছে, ঘুমের টাইম বাদ দিয়ে মিনিমাম হলে তুমি 20 ঘন্টা ম্যাক্স টাইম দিতে পারবে, এর বেশি পারা অসম্ভব টাইপ অফ। 20 ঘন্টা ম্যাক্স দিতে পারবা তুমি। সময় যদি সব শেষ করতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার মাঝে আসলে একটা অধ্যায় রাখতে হবে, ওকে? কিছু অধ্যায় বেশি টাইম দিবা, কিছু অধ্যায় কম টাইম দিবা, ডেফিনেটলি। আদর্শ গ্যাসে গিয়ে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, কারণ ওইখানে তুমি ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র অনেক প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে, সেটা কেমিস্ট্রিতেও করছো। তো এখন কথা হচ্ছে যে সিকিউ যেটা থাকবে, টাইপ ধরো 2 থেকে 3টা করবা, এবং ওই টাইপগুলো করার টাইমে এমসিকিউ, মানে ধরো একটা অধ্যায় শেষ করছো বা সিকিউ গুলো শেষ করছো, এরপরেই এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবে। এমসিকিউ আমি পরের জন্য ঝুলায় রাখবো না। একই সাথে সিকিউ দেখার পরে তারপরে এমসিকিউ। কোনটা আগে দেখবো ভাইয়া? সিকিউ এর টাইপগুলো আগে দেখবো, কারণ সিকিউ টাইপগুলো করলে এমসিকিউ টাইপগুলো কভার হয়ে যায়। সিকিউ আইডেন্টিফাই করতে পারলে এমসিকিউ অনেক কিছু করতে পারো। এমসিকিউ জাস্ট ফাস্টার ক্যালকুলেশন তোমাদের প্রয়োজন হয়, কিছু শর্টকাট দরকার হয়, আমি চেষ্টা করবো আমাদের শর্টকাটগুলো দেওয়ার, যেগুলো কমনলি আসে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। আমি সিকিউ যখন শেষ করছি, এমসিকিউ তখন শেষ করে ফেলবো। এখন সিকিউ করলাম, সব শেষ করে আবার এমসিকিউ আসবো, বার্ডেন রয়ে যায় আর কি, একটা অধ্যায়ের পরিপূর্ণ ওই ফিলটা আসে না। এখন কথা হচ্ছে যে আমি চেষ্টা করব যে এর মাঝখানে ভেক্টরের টাইপগুলো শেষ করা। টাইপ সর্বোচ্চ 7টার মতো আছে তোমাদের, নদী নৌকার ম্যাথ, তারপরে ছাতার ম্যাথ, তারপরে তোমার কি বলে ভেক্টরের যোগের যে বেশ কিছু কোয়েশ্চেন থাকে সেটা,
লাস্টে গিয়ে হচ্ছে তোমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের কিছু ওই ক্যালকুলাসের পার্ট থাকে, এরকম স্পেসিফিক জায়গাগুলো তোমাকে পড়তে হবে। আমি জাস্ট একটা কথা বললাম। এবার চলে আসো 11 তারিখ সন্ধ্যা বা রাতে হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রোচটা কি হবে। এইখানে চেষ্টা করতে হবে গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা যদি শেষ নাও হয়, চেষ্টা করবে রাতের মধ্যে যেন 75% শেষ হয়ে যায়। গতিবিদ্যা ধরার পরে নিউটনিয়ান বলবিদ্যা। সিকোয়েন্সটা কেন বলতেছে এভাবে পড়ার জন্য, ভেক্টর পড়লে একটু আইডিয়া হয়, ওই ভেক্টরের যোগেরগুলোর একটা রিকল হয়। গতিবিদ্যার অনেক সূত্র আবার নিউটনিয়ান বলবিদ্যায় কাজে লাগে, নিউটনিয়ান বলবিদ্যার অনেক সূত্র আবার কাজ শক্তি ক্ষমতায় গিয়ে কাজে লাগে। সো আমাদের এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা হচ্ছে এখানে ম্যানেজ করতে হবে। সো কথা হচ্ছে এটা যে গতিবিদ্যা যেটা, গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা চেষ্টা করবো যেন রাতের মধ্যে শেষ হয়ে যায়, না হলে পরের দিন যেন যায়। সো এই 3টা অধ্যায় আজকে আমাদের শেষ করতে হবে, খুবই হেকটিক আমি জানি। দেন তোমার পরের যে পার্টটা সেটা হচ্ছে 12 তারিখ সকাল থেকে দুপুর, যেটা নিউটনিয়ান বলবিদ্যা বাকি থাকলে কিছু করবা, অ্যান্ড দেন কাজ শক্তি ক্ষমতায় চলে যাবা। বিশেষ করে কর্মদক্ষতা, ইঞ্জিন, কৃতকাজ, ঠিক আছে, ডট গুণনের যে পার্টগুলো থাকে সেটা তোমাকে হচ্ছে এখানে করতে হবে। একদম টিপিক্যাল ম্যাথ, এটাই খুব একটা সময় লাগবে না। নিউটনিয়ান বলবিদ্যা যে পরিমাণ লাগছে ওই পরিমাণ লাগবে না। কাজ ক্ষমতা শক্তি, নিউটন বলবিদ্যা একটু বড়, সময় লাগতে পারে এটাই বেশি। আর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি যেটা, সেটা দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করবা। এরপরে আমি মোটামুটি রিল্যাক্স, যে দুপুরের মধ্যে আমার মোস্ট অফ দ্য যেই ক্রিম চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে শেষ, উইথ সিকিউ অ্যান্ড এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে খুব বেশি টাইম নিয়ে যে সলভ করতেছি এরকম না, বাট আমি যেগুলো সলভ করতেছি যেন প্রতিটা টাইপ থেকে আসে আর কি, প্রতিটা টাইপের কাভারগুলো আসলে হয়। হাবিজাবি জিনিস কার্যত এই সময় স্কিপ দেওয়ার চেষ্টা করবা। হাবিজাবি বলতে কি বুঝাইছি ভাইয়া, বোর্ডের কোয়েশ্চেন এখন করবা। আগে বোর্ডের কোয়েশ্চেন শেষ করো, যদি তোমার মনে হয় ভাই বোর্ডের কোয়েশ্চেন সন্ধ্যার মধ্যে শেষ, তারপরে তুমি আরো এক্সট্রাতে যাও যে এটা আসতে পারে ওইটা আসতে পারে। আগে বোর্ডের টাইপ শেষ করো। অনেকে যে কাজটা করে এইচএসসির মাঝখানে বোর্ডের টাইপ, একটা অধ্যায় পড়তেছি বোর্ডের টাইপ, অনেকগুলো কি বলে কলেজের প্রশ্ন, আবার অ্যাডমিশনের প্রশ্ন, দরকার নেই এখন। ঠিক আছে, টাইম এখন তোমার জন্য টাইম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাচ করে যেতে হবে। দেখা গেল কি একটা অধ্যায় খুব ভালো পড়ছে, এটা থেকে হাবি যাবে একটা প্রশ্ন আসছে, কঠিন প্রশ্ন আসছে, রাদার একটা অধ্যায় মানে তুমি পড়ো নাই, ওই অধ্যায়ে জাস্ট সূত্র বসালি আনসার চলে আসে, এরকম প্রশ্ন আসতে পারে। সো চেষ্টা করবা কিছু স্কিপ না দিয়ে হইলো প্রতিটা অধ্যায় সূত্র দেখে যাওয়া, যে অ্যাটলিস্ট গ যেন আনসার করতে পারো। তোমরা একটা অধ্যায় পুরো স্কিপ করে গেলে দেখা যায় কি গটা পর্যন্ত আনসার করতে পারো না। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং দেন 12 তারিখ দুপুর থেকে সন্ধ্যা হলে আমি পর্যায়ের পদার্থে গাঠনিক ধর্মটা পড়তাম আগে। এইখানে ইয়াং এর গুণাঙ্কটাই ওভারঅল বেশি আসে, ইয়াং এর গুণাঙ্ক, শান্ততা, একদম এইখান থেকে প্রশ্ন খুব একটা বেচায় না, খুব একটা বেচায় না। ঠিক আছে, আর দেন পর্যায়বৃত্ত গতি, যেটা ডিরেক্টলি তোমাকে সরল দোলকের পর্যায়কাল, কত সেকেন্ড দ্রুত চলবে, তারপর হচ্ছে কত স্লো চলবে, বা হচ্ছে তোমার জি এর মানের পরিবর্তনে কিরকম হবে, এইরকম কিছু বেসিক কোয়েশ্চেন দেয়। এখান থেকে খুব একটা কাহিনী নেই। আরেকটা হচ্ছে তোমার ইকুয়েশন দিয়ে দেয়, ইকুয়েশন থেকে তোমাকে পর্যায়কাল, তারপরে ওইটার অন্যান্য যে অবস্থা, সর্বোচ্চ বেগ, একদম টিপিক্যাল, এটা খুব একটা সময় লাগবে না। আমার কথা হচ্ছে কেউ যদি তরঙ্গ পড়তে চাও, তরঙ্গ যদি কারো স্ট্রং মানে উইক হয়ে থাকে, যে ভাই একটু পারি বাট একদম পড়ছি বাট খুব একটা আমার স্ট্রং না, দেন তুমি সন্ধ্যার আগে আগে এটা শেষ করবে। আর যদি মনে হয় ভাই তরঙ্গটা মোটামুটি পারি, তাহলে পর্যায়বৃত্ত আগে পড়ে তারপরে তুমি সন্ধ্যার পরে তরঙ্গটা পড়বা। তরঙ্গ লাস্টের দিকে রাখার আমার প্রেফারেন্স না, কারণ তরঙ্গ একটু ক্যাচি, একটু ক্যাচি বলতে তোমার তরঙ্গটা হচ্ছে একটু যদি কনসেপ্ট থাকে তাইলে তোমার জন্য রিভিশন দেওয়া ইজি হয়। তরঙ্গ রিভিশন দেওয়ার ইচ্ছা থাকলে এবং উইক থাকলে সেটাকে তুমি সন্ধ্যার আগেও আনতে পারো, দুপুরের এই কাজ ক্ষমতা শক্তির মাঝখানেও আনতে পারো। তরঙ্গটা একটু প্যাচি, ঠিক আছে, একটু সবার বুঝতে অসুবিধা হয়। এবং দেন সন্ধ্যাতে আমি স্টার্ট করছি আদর্শ গ্যাস, বেসিক ওই বলে শুধু চার্জের শুধু আমি সাজেশনে বলে দিব যেটা বললাম এই চ্যানেল থেকেই। সো এই চ্যানেলে জয়েন হয়ে থাকো, টেলিগ্রামটা জয়েন হয়ে থাকো, আমি কমেন্টে দিয়ে রাখবো, এটা সবার আগে পেয়ে যাবে আমার ভিডিও বানানোর আগে। ঠিক আছে, আমার ওই যে একটা অনুষ্ঠান চলে কলেজে ডিএমসি রে, তো এই হচ্ছে মেইনলি এই জন্য ভিডিও বানাচ্ছি আর কি, মেইনলি আমি যাবো কিছুক্ষণ পরে আবার। সো এরপরে তুমি যেটা চেষ্টা করবো সন্ধ্যার পরে জ্ঞানমূলকটা পড়ার চেষ্টা করবো, অনুধাবন না পড়লেও জ্ঞানমূলকটা পড়বা। অনুধাবন বানায় লিখতে পারবা, অনুধাবন অনেক কিছু লিখতে পারবা কনসেপ্ট থেকে। জ্ঞানমূলকটায় দেখা যায় কি সংজ্ঞা ভুলে যাও তোমরা, বিশেষ করে এটা। সো আমি কিন্তু তোমাদের কিওয়ার্ড বেসড জ্ঞানমূলকও পড়াই দিছি, তোমরা আইসিটিতে খেয়াল করবে একদম কিওয়ার্ড ধরে ধরে তোমাদের দিছি আমি। সো ওই টাইপের ভাবেই ফিজিক্সটা দিচ্ছি যেন আরো মানে সুবিধা হয় তোমাদের জন্য। এটা ওই লাস্টের দিকে পড়বা, আগে পড়লে ভুলে যাবা। আর ভৌত জগতের এমসিকিউ দেখবা জাস্ট, ভৌত জগতের ক্ষেত্রে সিকিউ আমার সাজেশন না, এমসিকিউ দেখলে ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা থাকবে, স্ক্রু গেজের সূত্র থাকে, তারপর তোমার লঘিষ্ঠ গুণন জিনিসটা কি, এইগুলাই যদি সিকিউতে দেয় টাইপগুলো এর মধ্যেই থাকে, যদি সিকিউতে দেয় টাইপগুলো হচ্ছে এর মধ্যে আসলে মেইনলি থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানে কথা। আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি কিভাবে তোমার প্রিপারেশন নিবা, কোন স্টাইলে নিবা, কিভাবে নিবা। ওকে, সো বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে হচ্ছে ফিজিক্স এক্সামটা দাও। আমার বিশ্বাস যে এক্সাম আসলে সব বোর্ডের একসাথে হওয়া উচিত, সত্যি কথা বলতে। এই চিটাগাং বোর্ডটা পিছায় যাচ্ছে, চিটাগাং বোর্ডটা পিছায় যাচ্ছে। আমার বিশ্বাস যে এক্সাম আরও পিছানো উচিত টাইপ অফ, বাট তারপরেও এটা সব চিন্তা না করে এইটা হচ্ছে বানাও, ঠিক আছে, মানে এই প্রিপারেশন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।